স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি নবম শ্রেণীর, সেই নবম শ্রেণীর নতুন বই থেকে আমরা পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ পঞ্চম অধ্যায় যদি আমরা ধরি, পঞ্চম অধ্যায় লেখা নেই, তারপর আমরা বললাম যে পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো অনুশীলনীর 4 নম্বর অঙ্কের 1 নম্বর অঙ্কটি আমরা আজকে সমাধান দিতে চেষ্টা করব। এটা তোমাদের বোর্ড বইয়ের 140 পৃষ্ঠায় 140 পৃষ্ঠায় অনুশীলনীর যে অঙ্ক আছে অপনয়ন পদ্ধতি, এখানে 4টি অঙ্ক আছে অপনয়ন পদ্ধতিতে। আজকে আমরা 4 নং অঙ্কের 1 নং যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দেব। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। তোমরা শুধু একটু ধৈর্য ধরে যদি দেখো তাহলে আশা করি সবাই বুঝতে পারবে। তাহলে আমরা অঙ্কটাতে যাই। অঙ্কটি হলো 4 নম্বর। দেখো, অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। অপনয়ন মানে অপসারণ করে, x অথবা y অপসারণ করে, একটাকে অপসারণ করে আরেকটি মান নির্ণয় করা। y কে অপসারণ করলে x এর মান বাড়বে, x কে অপসারণ করলে y এর মান বাড়বে হবে। তাহলে অপসারণ করার পরে যে একটি মান বাড়বে এই মানটি 1 নং অথবা 2 নং সমীকরণে বসানোর পরে আমরা আরেকটি মান পাবো। এটাই হলো আমাদের অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে মনে করে এখানে কি দুইটা সমীকরণ আছে। দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটি সমীকরণকে, এটা অথবা এটা, অথবা উভয় সমীকরণকে এমন একটি সংখ্যা দ্বারা তোমরা গুণ করবে, গুণ করলে দুইটি সমীকরণের এই যে দুইটি সমীকরণ আছে, দুইটি সমীকরণের x এর সহগদ্বয় অথবা y এর সহগদ্বয় সমান হবে। সমান হলে যোগ অথবা বিয়োগ করে, যদি সহগদ্বয় সমান হয়, সমান হওয়ার পর যোগ অথবা বিয়োগ করে আমরা যে চলকের সহগ সমান হবে এই চলকের সহগটাকে আমরা অপসারণ করব। অপসারণ করে অবশিষ্ট যে চলকটি থাকবে তার মান বাইর হবে। এখন আমরা যোগ করব নাকি বিয়োগ করব এটা আমরা পরে আসতেছি। অর্থাৎ 1 নং অথবা 2 নং সমীকরণকে যে কোনো তোমার সুবিধা মতো যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করার পরে যদি মনে করো x এর সহগ সমান হয়, তাহলে x এর সহগ যদি সমান হয়, দেখো x এর বামে প্লাস চিহ্ন, এখানে 5x এর বামেও প্লাস চিহ্ন, তাহলে যদি দুটোটা প্লাস চিহ্ন হয় অথবা দুটোটাই যদি মাইনাস চিহ্ন হয় তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে x এর চলক সহ x এর সহগ অপসারিত হবে, মানে বাদ যাবে। আর যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে যোগ করতে হবে, যোগ করলে x এর সহগ বাদ যাবে। এখন y টা যদি মিলাও, y যদি আমাদের গুণ করার পর যদি দেখি আমরা y মিলছে বা আমরা যদি y মিলাইতে চাই তাহলে y এর 5y এর আগেও মাইনাস, 3y এর আগেও মাইনাস। যদি দুইটাই একই রকম চিহ্ন হয় তাহলে বিয়োগ করব। বিয়োগ করলে এটা অপসারিত হবে, x এর মান বাইর হবে। x এর মান বাইর হলে এক সুবিধা মতো 1 নং অথবা 2 নং বসে আমরা y এর মান বাইর করব। এটাই হলো আমাদের অপসারণ, মানে একটাকে অপসারিত করে আমরা যে সমাধানটা করব সেটা হলো অপনয়ন পদ্ধতি। তাহলে আমাদের এখানে হয় আমরা বলছি দুইটা সমীকরণের যে কোনো একটি অথবা উভয় সমীকরণকে এমন একটি সংখ্যা দ্বারা তোমাকে গুণ করতে হবে, হয় y এর সহগ মিলবে নতুবা x এর সহগ মিলবে। আমরা প্রথমে দেখো, আমরা যদি x এর সহগ মিলাই, 3x এদিকে আছে 5x, তাহলে আমরা কি করব, 3x কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 3 5 15, আর 5x কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 5 15, তাহলে x এর সহগদ্বয় আমার মিলে যায়। মানে এই 5 দ্বারা এই 1 নং সমীকরণের সবগুলোকে গুণ, আর x এর সহগ 3 দ্বারা 2 নং সমীকরণের
2 নং সমীকরণের সবগুলোকে উভয় পক্ষকে আমরা গুণ করে x এর সহগ মিলানোর পরে যেহেতু দুইটাই প্লাস তাহলে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে চলো আমরা এখন গুণ করি। আমরা লিখব এক নং কে 5 দ্বারা এবং 2 নং কে 3 দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নং কে 5 দ্বারা গুণ করব আর 2 নং কে 3 দ্বারা গুণ করব। এটা 5 দ্বারা গুণ করলে হয় 15x, এটাকে 3 দ্বারা গুণ করলে হয় 15x। তাহলে আমরা 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করি। 15x মাইনাস 25y মাইনাস 5 নং 45। তাহলে 1 নং সমীকরণকে আমরা 5 দ্বারা গুণ করে দিলাম। এখন আমরা 2 নং সমীকরণকে আমরা 5 দ্বারা গুণ করব। 2 নং সমীকরণকে আমরা 5 দ্বারা গুণ করব। তাহলে এটাকে 2 নং সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করব। আমরা লিখছি 1 নং সমীকরণকে 5 দ্বারা আর 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। এটাকে 5 দ্বারা গুণ করলে 3 5 15x 5 5 25y ইকুয়াল মাইনাস চিহ্ন ঠিক থাকবে 5 নং 45। এটা হলো 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করব। 3 দ্বারা গুণ করলে হয় কি, এটাকে 3 5 15x, আমরা এটা সমীকরণ দিয়ে দিই 3 নং সমীকরণ না দিলে হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটাকে 3 দ্বারা গুণ করলে 15x, এটা গুণ করলে 3 3 9 9y 3 একে 3, এটা আমরা 4 নং সমীকরণ দিলাম। তাহলে 2 নংকে 3 দ্বারা গুণ করলাম, 1 নংকে 5 দ্বারা গুণ করলাম। অর্থাৎ দেখো বোঝা যাচ্ছে x এর সহগ 5 দ্বারা এই 1 নং সমীকরণকে সম্পূর্ণটা গুণ, আর x এর সহগ 3 দ্বারা 2 নং সমীকরণ সবগুলিকে উভয় পক্ষকে গুণ করার পরে আমরা x এর সহগদ্বয় মিলে গেছে। এখানে x আছে 15, এদিকে x আছে 15। আমার যে কোনো একটা মিলাতে হবে, হয় x নতুবা y, যে কোনো একটাকে আমরা মিলাবো, তাহলে আমাদের অঙ্ক ঠিক হয়ে যাবে। আমরা যে কোনো একটাকে মিলাইছি x কে, তুমি যদি মনে করো y কে মিলাইবে তাহলে y কে মিলালে হবে, যেহেতু এইটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে যদি y তুমি মিলাও তাহলেও বিয়োগ করবে। আমরা x মিলাইছি তাও বিয়োগ করবে, কারণ এটাও প্লাস এটাও প্লাস। যদি আমরা বিয়োগ না করি তাহলে x দ্বয় অপসারিত হবে না, মানে বাদ যাবে না, কারণ বিয়োগের সময় নিচের চিহ্নর পরিবর্তন করতে হয়, এটা আমরা জানি। এখন আমরা দেখো বিয়োগ করব। আমরা এখানে লিখব বিয়োগ করে আমরা কি লিখছি, বিয়োগ করে। তাহলে আমরা যদি এখন এটাকে বিয়োগ করি, বিয়োগ করলে এটা প্লাস আছে, এটা কি হবে মাইনাস, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস আছে, এটাকে আমরা মাইনাস ধরতে হবে। বিয়োগের সময় নিচের চিহ্নগুলোকে পরিবর্তন করতে হয়। 3 এর আগে প্লাস আছে, এটা আমরা মাইনাস ধরে নিছি, একটু নিচে লিখবা। 9 এর আগে মাইনাস আছে, এটাকে আমরা প্লাস ধরে নিছি। 15x এর আগে প্লাস আছে, এটাকে আমরা মাইনাস ধরে নিছি। তাহলে এটা মাইনাস এটা প্লাস, প্লাসের মাইনাসে বিয়োগ, 15x থেকে 15x চলে গেলে আর কিছুই থাকে না, মানে এটা বাদ চলে গেছে। এখন আমার এই মাইনাসটা প্লাস হয়ে গেল আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে বিয়োগ, 25y থেকে 9y গেলে 16y। আচ্ছা, এটা মাইনাসটা প্লাস ছিল
আরে সরি মাইনাসটাকে আমরা প্লাস ধরে নিছি, আর এটা মাইনাস তো মাইনাসে রয়ে গেছে, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে বিয়োগ 25 25 থেকে যদি 9 চলে যায় তাহলে 16 থাকে। এখন চিহ্ন কোনটা বসাবো, মাইনাস বসাবো নাকি প্লাস বসাবো? এখন এই দুইটার মধ্যে আমাদের বড় কোনটা? 25, 25-এর আগে মাইনাস চিহ্ন আছে, সেজন্য আমার এইদিকে মাইনাস বসবে, আর এটা কি আছে মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে সেই জন্য আমাদের বিয়োগ হয়েছে। আর এই দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড়, যার সামনে যে চিহ্নটা আছে আনসারে সেই চিহ্ন বসবে, তাহলে আমরা এখানে মাইনাস বসাবো। এখন দেখো এটা প্লাস ছিল হয়ে গেছে কি মাইনাস, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি যোগ, তাহলে 45 আর 3 যোগ করলে 48, চিহ্ন কিন্তু আমাকে মাইনাসে হবে, মাইনাসে মাইনাসে সংখ্যাগুলো যোগ, চিহ্ন হবে মাইনাস, ইকুয়াল -48। এখন এদিকেও মাইনাস আছে এদিকেও মাইনাস আছে, উভয় পক্ষকে -1 দ্বারা আমরা গুণ করব, বা 16y ইকুয়াল 48 লিখে দেই। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, তোমাদের লিখতে হবে না, বোঝার জন্য আমি লিখছি, বা y ইকুয়াল 48 নিচে নিয়ে আসেন 16, 3 16 48, y ইকুয়াল 3। দেখো আমাদের xটা অপসারণ করার পরে আমরা y এর মান পেয়ে গেলাম। এখন y এর মান 1 এ অথবা 2 এ তোমার সুবিধা মতো যে সমীকরণে বসাইলে তুমি সহসাই x এর মানটা বাড়ি করতে পারবে, সেই সমীকরণে তুমি y এর মানটা তুমি বসাবে। এখন তুমি যদি মনে করো 1 এ বসাইলে তোমার সুবিধা হয় তাহলে তুমি 1 এ বসাবা, যদি মনে করো 2 এ বসাইলে শুধু সুবিধা হয় তাহলে 2 এ বসাবা। আমরা কি করি 2 এ বসাই, 2 এর সংখ্যাগুলো এখানে -9 আছে, তুলনামূলক ছোট। আচ্ছা তুমি 1 এ বা 2 এ যে কোনো এক জায়গায় বসাতে পারবে। এখন আমরা লিখি y এর মান দুই নং এ বসিয়ে পাই। 2 নং হলো 5x 3y 1, y এর মান হলো 3, এই y এর জায়গায় 3 বসালাম, ইকুয়াল 1, 9 1, 9 টা এদিকে চলে গেলে 1 প্লাস 9, 9 একে কত 10, বা x ইকুয়াল 10/5, এই 5 দ্বারা আমরা 10 কে ভাগ করতেছি, 5 দুগুণে 10, অতএব x ইকুয়াল টু আমরা কি 2 পেলাম। তাহলে আমরা y ইকুয়াল টু পাইলাম 3 আর x ইকুয়াল টু পাইলাম 2। আমরা লিখব নির্ণয় সমাধান x equal to 2, y equal to 3। आंसर की लिखब x, y equal 2,3। এটাই হলো আমাদের 1 নং সমীকরণ, সরি আমাদের অনুশীলনী 140 পৃষ্ঠা যে 4 নং প্রশ্নটি আছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, সেই 4 নংয়ের 1 নংয়ের সমাধানটা আমরা করে দিলাম। x equal to 2, y equal to 3। আমরা এখানে দেখো আমরা x এর সহগ মিলেছি, আমরা এটা y এর সহগ মিলেই আমরা অঙ্কটা তোমাদেরকে করে দিব এরপরের ভিডিওতে। আশা করি তোমরা দুটোই দেখে নিবা।
যে নিয়মটি বা যে পদ্ধতিটা আমরা এক্স এর সহগগুলো মিলাইলাম, এখন ওয়াই এর সহগ মিলাইলে যদি মনে করো যে এইটা তোমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ হয় বা বুঝতে সুবিধা হয়, তাহলে তুমি এই নিয়মটাই করবে। আর যদি মনে করো না এটাই ভালো, তাহলে এটাই করতে পারো। অর্থাৎ বুঝলে যে কোনো একটি নিয়মই তোমাকে করলে হবে। অর্থাৎ তোমাকে আগে বুঝতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। আমরা মনে করো এক্স এর সহগ মিলাইছি, তুমি ওয়াই এর সহগ মিলাইলেও অঙ্কটা একই আনসার পারবে, একই নিয়মের হবে। শুধু এইদিকে এক্স এর আমরা প্রথমে মিলাইছি, তুমি হয়তো ওয়াই একটা মিলাইতে পারো, এটা তোমার ইচ্ছা। আমরা ওয়াই একটা মিলিয়ে অঙ্কটা সমাধান দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।